গাজীপুর মহানগর এলাকায় কোনো অবৈধ যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়াও রিকশা, অটোরিকশা মহাসড়কে চলাচল করতে পারবে না বলে ব্রিফিংয়ে জানান জিএমপি কমিশনার। সকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন জিএমপি কমিশনার। পরিবহন চালকদের ট্রাফিক বিষয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতার উদ্বোধন করা হয়েছে আজ। ঈদে যাতে ঘরমুখো মানুষ ভোগান্তিতে না পড়ে তার জন্য পোশাক কারখানা কর্তৃপক্ষ ও পরিবহন সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করবেন বলেও জানান জিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুল আলম। আমাদের যে কার্যক্রম আজকে থেকে যে ট্রাফিক সচেতনতা সপ্তাহ শুরু হচ্ছে, এটা মূল কার্যক্রম হলো যে ট্রাফিক সচেতনতা তৈরি করা। তার মধ্যে অন্যতম হলো যে ফিটনেসবিহীন গাড়ি যারা চালায় এখানে, এই গাড়িগুলোকে ডাম্পিং করা, আইনগত ব্যবস্থা নেওয়া। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো গাড়ি এখানে কোনো চালক যদি গাড়ি চালায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। অটো রিক্সা সহ অযান্ত্রিক যেরকম যানবাহন আছে, রিক্সা, অটোরিকশা, ভ্যান, এগুলো মহাসড়ক থেকে তাদেরকে সরিয়ে দেওয়া এবং তারা যদি মহাসড়কে না আসে এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া। গণপরিবহন পণ্যবাহী যান মালিকদের সাথে, শ্রমিকদের সাথে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হবে এবং তাদেরকে সচেতন করার জন্য আমাদের কিছু কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে যারা গার্মেন্টস শ্রমিক আছে, মালিক আছে, তাদের সাথে এবং যারা ছাত্র আছে স্কুল কলেজ গোয়িং, তাদেরকেও ট্রাফিক বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য তাদের মধ্যে সেই বিষয়ে আমরা আমাদের পুলিশের মাধ্যমে আমরা সচেতনতা তাদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেব এবং তাদেরকে একটু ট্রাফিক সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া এবং ট্রাফিক আইন কানুন সম্পর্কে ধারণা দেওয়া, এই বিষয়গুলো আমরা করব। রেজিস্ট্রেশনবিহীন, হেলমেটবিহীন কোনো মোটরসাইকেল চলতে পারবে না। 2 জনের বেশি কোনো চালক এখানে মোটরসাইকেলে আরোহী থাকতে পারবে না। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। অবৈধ, অনুমোদিত স্টিকারবিহীন কোনো যানবাহন চলাচল করতে পারবে না। কোনো স্টিকার দিয়ে যানবাহন চলাচল করলে তার বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নেব। কোনো বিরক্তিকর শব্দ তৈরি করে যে হর্ন আছে, বিরক্তিকর হর্ন, এগুলো যাতে কোনো গাড়িতে থাকলে সেটাও আমরা অপসারণের ব্যবস্থা নেব। এটাই হবে আমাদের ট্রাফিক সপ্তাহের ঈদের পূর্বে আমাদের এই কাজগুলো করার মূল উদ্দেশ্য ছিল যাতে ঈদের সময় কোনো দুর্ঘটনা, যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, আরও যাতে যানজট পরিস্থিতি যাতে ভালো থাকে, মানুষ যাতে স্বচ্ছন্দে বাড়ি ফিরে যেতে পারে এবং গাজীপুরেও যাতে আমরা যাতে সুন্দরভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করতে সক্ষম হই, এই জন্য আমরা এই সপ্তাহ পালন করছি।